আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কথা বলবো, এই জন্য ভিডিওটা করা। আপনারা যারা বলেন যে খামার সেক্টরে লস, হ্যাঁ, তারপর অনেক পরিশ্রম, তারপর অনেকেই অনেক কথা মন্তব্য করেন যে খামার সেক্টর করলে নাকি, যেগুলো বলা যায় না, ঠিক আছে, কিন্তু ভালো লাগে, বুঝছেন? এই যে কি সুন্দর প্রাণীগুলো হাঁটতেছে, ঠিক আছে, দেখে সকালবেলা যদি আপনি দেখেন এগুলা, তা আপনার মন কিন্তু ভরে যাবে। হুম। আর হালাল রুজি, আমি যা মনে করি যে আমি খামার সেক্টরে আছি, এরপর আর হালাল রুজি কোন জিনিসটা আমি বলতে পারবো না। এটাই দেখি যে আমার এখানে যে পরিশ্রম আমি দিচ্ছি, এইটাই কিন্তু আমার বেনিফিটটা আমি পাইতেছি, ঠিক আছে। কিন্তু আমার কিন্তু এখানে কোনো হারামের কোনো অস্তিত্ব আমি এখানে খুঁজে এখন থেকে পাই নাই। আর কেউ দেখাতেও পারবে না যে ভাই আপনার এই জিনিসটা হারাম হইতেছে। কিন্তু আশা করি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। খামার করে দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে। আর আমার এই হাঁসগুলো মুরগিগুলোর জন্য এখন প্রচণ্ড পরিমাণ গরম হইতেছে, তাদের জন্য ওদের চেহারা মানে অন্যরকম দেখাইতেছে, কিন্তু সবাই সুস্থ আছে মোটামুটি, হ্যাঁ। আর খামার করতে গেলে আপনার নিজের একটু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, অনেক অনেক কথা বলবে। আর আমার একটা কথাই যে মহিলাদের কোনো সময় আমার মতে যে খামার সেক্টরে না দেওয়াই ভালো, পুরুষরাই এই সেক্টরটা সামলাবে। যদি কষ্ট হয়ও তারপরও আমি না পারি একটা লোক নিয়ে আমি কাজ করবো, কিন্তু আমি মহিলা কোনো সময় খামার সেক্টরে কম না, ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন আর আমাদের খামার জন্য দোয়া করবেন। আর আমাদের এর মাঝে দুইটা বড় বড় চিনে হাঁস ছিল, আরও আমরা ওগুলো বিক্রি করে দিছি। আর এখানেও কিছু হাঁস আছে, আমরা বিক্রি করব, ঠিক আছে। আর টুকিটাকি আপনাদের যদি লাগে কারো ছোটোখাটো বিষয় আমাদের আশেপাশে, আমরা দূরে তো দিতে পারতেছি না, আশেপাশে যাদের লাগে আমরা টুকিটাকি হাঁস মুরগি দিতে পারবো ইনশাল্লাহ। তো দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।